দেখো, আমি হচ্ছি মিমের বড় বোন। আমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে। আমি তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। আমার বোনকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে যৌতুকের দাবিতে নির্যাতন করত। শেষে আমাদের বাসায় এসেছিল 4 দিন আগে। 4 দিন আগে এসে তার শ্বশুর নিয়ে গেছে। নেওয়ার পরে নেওয়ার আগে আমার বোনকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তুই কি এখন ভালো আছিস? ও তখন বলছিল যে না আপু, এখন আবার চেন আর কানের দুলের দাবি জানাচ্ছে। তারা চাচ্ছে এই জিনিসগুলো। তারপরে আমরা ভাবছিলাম যে আর দিব না, কিন্তু ও বলছে যে আমার একটা এই যে ওর সেই ছোট ছেলে বলছে যে এই ছেলের মুখের দিক তাকিয়ে আমি আবার যাইতে চাই আপু। ওরা যেহেতু নিতে চায় তাইলে আমরা যাই, আমি যাই বলছে। পরে আর শ্বশুর আইসে আইসে পরে আমার বন্ধু এখান থেকে নিয়ে গেছে। নেওয়ার পরে 4 দিন পরে মানে 22 তারিখ, সেই দিন আমার বোনরে বিকালবেলা আমার বাবার কাছে ফোন হয় আপনার মেয়ে অসুস্থ, তারে হাসপাতাল নিয়ে গেছে। তারপরে আমার বাবা মা সবাই গেছি আমরা আমরা যাইয়ে 6 তলা পুরো ঘুরছি, ঘুরা কোন হানে আমার বোনকে পাই না। পরে দেখছি যে একটা রিসিপশনের সামনে আমার বোনরে একটা ওন্না দিয়া মাইরা আর রাইখা চলে গেছে, ওইখানে এগো কেউ ছিল না। আমরা চাই যে আমার বোনরে কিভাবে মারছে এই তদন্তটা সরকার এটা তুলে ধরুক, আর কিভাবে আমার বোনের মারছে, যতটা কষ্ট দিছে অতটা কষ্ট অগ দিয়া আমার ওরা অগ ফাঁসি চাই আমরা। তাই চাই যতটা কষ্ট দিতে আমার এই যে বোনের ছেলেটারে যে এতিম করছে তার সুষ্ঠু বিচার চাই আমরা। আমরা চাই ওর দেওয়ার মহিউদ্দিন, তারপর ওর শাশুড়ি সালেহা বেগম, আর ওর শ্বশুর আজিজ আগল, আর ওর ননদ রাবেয়া, তারপরে হয়েছে নির্মল, আর হয়েছে রেহানা রেহানা এই যে এই কজনে মিললে আমার বোনরে নির্মম ভাবে নির্যাতন করে মারছে। আমরা এই হত্যার বিচার চাই, আমরা ওদের ফাঁসি চাই। ওর শাশুড়ের রিমান্ডে নিয়ে যাতে জিজ্ঞাসাবাদ করে যে কিভাবে আমার বোনেরে মারছে, ওইটা জিজ্ঞাসা করে সুষ্ঠু বিচার নিয়ে তারা যেন আমাদের পাশে দাঁড়ায়।